আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। চক্রান্ত করে নির্বাচনকে বিলম্বিত করা যাবে না বলেন হারুনুর রশিদ। এদিকে ওরা গাড়ি বহর নিয়ে যাই করুক, বিএনপি অবশ্যই জয়যুক্ত হবে বলেন মির্জা ফখরুল। জানাবো রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক, ভোক্তাদের মধ্যে স্বস্তি। এবং সর্বশেষ জানাবো আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই বললেন জোনায়েদ সাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চক্রান্ত করে নির্বাচনকে বিলম্বিত করা যাবে না বলেন হারুনুর রশিদ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ বলেছেন, বাংলাদেশের জনগণের সরকার আসবে, ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে দেশকে নিয়ে এবং নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে। আজকে এনসিপি সহ আরও রাজনৈতিক দল গঠন করা হচ্ছে, যাদের এখন পর্যন্ত কোনো নিবন্ধনে নেই। তারা বিভিন্ন রকম ইস্যু নিয়ে আজকে নির্বাচনকে বিলম্বিত করার বিভিন্ন চক্রান্ত করছে। হারুনুর রশিদ বলেন, চক্রান্ত করে নির্বাচনকে বিলম্বিত করা যাবে না এবং নির্বাচিত সরকার ছাড়া দেশের কোনো সমাধান হবে না। সুতরাং নির্বাচনকে নিয়ে আমরা কোনো ষড়যন্ত্র ও চক্রান্ত মেনে নেব না। এটির ব্যাপারে আমাদের সকলের ঐকমত্য থাকতে হবে। আওয়ামী লীগ সরকারের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, যারা অতীতে অপকর্ম করেছে, অন্যায় করেছে, আজকে দেখেন তাদের কৃতকর্মের ফল তাদেরকে ভোগ করতে হচ্ছে এবং হবে। বাংলাদেশের কজন শাসক আছে যারা ক্ষমতাসীন থাকা অবস্থায় দেশ ছেড়ে পালিয়ে গেছেন? গোটা রাষ্ট্র কাঠামোতে যারা ছিল তারা সকলেই পালিয়ে গেছে। এই রকম পরিস্থিতি গত 50 বা 60 বছরও হয়নি। সুতরাং আমাদের আজকে এই উপলব্ধির মধ্যে আসতে হবে। বাংলাদেশকে নতুনভাবে চিন্তা করতে হবে এবং বাংলাদেশে হিংসাত্মক রাজনীতি চলবে না, উগ্রবাদ চলবে না। বাংলাদেশকে সত্যিকার অর্থে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। এদিকে ওরা গাড়ি বহর নিয়ে যাই করুক, বিএনপি অবশ্যই জয়যুক্ত হবে বলেন মির্জা ফখরুল। নতুন রাজনৈতিক দল এনসিপিকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা 100 গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারণায় যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। তিনি বলেন, ওরা গাড়ি বহর নিয়ে যাই করুক, সমস্যা নেই, আমরা জানি ওরা কি করতে পারবে। আগামীতে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের বারবার বলতে হবে, আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করতো না। আওয়ামী লীগ বারবার গণতন্ত্রকে ধ্বংস করেছে। সুতরাং আওয়ামী লীগকে আর কোনো গণতন্ত্রের সুবিধা দেওয়ার কথা চিন্তাও করতে পারে না। তিনি বলেন, বিএনপি জনগণের সঙ্গে আছে, অতীতে ছিল, ভবিষ্যতে থাকবে এবং বিএনপি অবশ্যই জয়যুক্ত হবে ইনশাল্লাহ। আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন যে আপনারা সঠিকভাবে, সুন্দরভাবে জনগণ যেন ভালোবেসে আপনাদের সেই কাজগুলো করতে থাকুক। জনগণ যাতে বিএনপিকে ভালোবাসে, বিএনপির কাছে আসে, সেই কাজগুলো আমরা করি। মির্জা ফখরুল বলেন, 25শে মার্চের এই কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, হত্যা করেছে লাখো নিরীহ মানুষকে, কিন্তু পাকিস্তান এখনো ক্ষমা চায়নি। কথা বলছি এই কারণে, একটি গোষ্ঠী এ বিষয়ে আমলে নিচ্ছে না। তারা বলছে 71 কোনো ঘটনা নয়, তারা বরং পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা করেছে। তাদের নাম বলতে চাই না। এখন তারা আবার গলা ফুলিয়ে বলার চেষ্টা করছে, ইতিহাস তো ইতিহাস, যেটা যেন আমরা ভুলে না যাই। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, এটাই এদের চরিত্র। ওরা দেখে জনগণ যখন ক্ষেপে ওঠে তখন ওরা এভাবে কর্মীদের অরক্ষিত রেখে পালিয়ে যায়। এবার তাই করেছে। জনতার ক্ষোভে ভারতে পালিয়ে গেছে বাংলাদেশের মহিষী নারী খালেদা জিয়া, প্রথম নারী মুক্তিযোদ্ধা। এবার তাই করেছে, জনতার ক্ষোভে ভারতে পালিয়ে গেছে তারা। বাংলাদেশের মহিষী নারী খালেদা জিয়া, প্রথম নারী মুক্তিযোদ্ধা, পাকিস্তান সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়ে 9 মাস জেলে ছিলেন। বিএনপির মহাসচিব বলেন, সংস্কার প্রথম শুরু হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে, পরে করেছেন খালেদা জিয়া। দেশের মৌলিক সংস্কার কিন্তু বিএনপির হাত দিয়েই। এখন 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের প্রস্তাব দিয়েছে বিএনপি। 2016 সালে বিএনপির নেত্রী খালেদা জিয়া 2030 ভিশন দিয়েছেন। সংস্কার কোনো নতুন বিষয় নয়, অথচ অন্তর্বর্তী সরকার সংস্কারের পাহাড় এনেছে। আমরা সংস্কারের প্রস্তাবনায় মতামত দিয়েছি পক্ষে বিপক্ষে। আমরা বলেছি নির্বাচনের কোনো বিকল্প নেই। এটি নিয়ে আজ ষড়যন্ত্র সৃষ্টি হয়েছে। আজ সোশ্যাল মিডিয়ায় কিছু কুতুবের আবির্ভাব হয়েছে। তারা যে বাংলাদেশকে কোথায় নিতে চায় আমাদের জানা নেই। দেশের সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চলছে, যেটা আমরা মেনে নেব না, কারণ সেনাবাহিনীর দুঃসময়ে আমাদের পাশে দাঁড়ায়। তিনি বলেন, আন্দোলনের ভিত্তি তো বিএনপি করেছে, হঠাৎ করেই একটা বিপ্লব হয়নি। বিএনপি নেতাকর্মীদের আন্দোলনের মধ্যে উঠে এসেছে। মির্জা ফখরুল বলেন, বিএনপি খারাপ কাজ করে এমন কথা যেন না শুনতে হয়, এতে সম্ভাবনা নষ্ট হয়ে যাবে। আগামীর বাংলাদেশ আপনাদের ওপর নির্ভরশীল।
বিশ্বাস করি ওরা গাড়ি বহর নিয়ে যাই করুক, সমস্যা নেই। আমরা জানি ওরা কি করতে পারবে। আগামীতে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের উদ্দেশ্যে আমরা সফল করতে পারিনি। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বারবার হোঁচট খেয়েছি। বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষিত ভোট দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টির পায়তারা করা হচ্ছে, ওসিলা সামনে আনার চেষ্টা করছে। জনগণ সন্দেহ পোষণ করছে, আমরা কিন্তু বুঝি। কেউ বলছে সংস্কার, আবার কেউ বলছে স্থানীয় সরকার নির্বাচন। এগুলো বলে জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করার পায়তারা করা হচ্ছে। দেশ নির্বাচনমুখী হলে যত ষড়যন্ত্র আসুক না কেন, জনগণ তা মোকাবেলা করবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা মনে করেছিলাম স্বৈরাচার পতনের মধ্যে দিয়ে দেশে গণতন্ত্র মানবাধিকার ফিরে পাবো। তবে এখন গণতন্ত্র ও মানবাধিকারকে প্রশ্নের সম্মুখীন করা হচ্ছে, নির্বাচন বাধাগ্রস্ত করার হীন চেষ্টা হচ্ছে। এখন দেখছি বিএনপি যেন ক্ষমতায় আসতে না পারে, বিএনপিকে আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক, ভোক্তাদের মধ্যে স্বস্তি। রমজানকে পুঁজি করে এক শ্রেণীর ব্যবসায়ী সবকিছুর দাম বাড়িয়ে দিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেন। তবে এবার একটু ব্যতিক্রম। অন্তর্বর্তী সরকারের নানামুখী চেষ্টায় এবার রমজানে বিদ্যুৎ ও নিত্যপণ্যের বাজারে স্বস্তি এসেছে। অন্য বছর রমজানে চরম লোডশেডিং হলেও এবার এখন পর্যন্ত বিদ্যুতের স্বস্তি আছে। ঢাকার পাশাপাশি গ্রামেও তুলনামূলক কম হচ্ছে লোডশেডিং। অন্য বছরের তুলনায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দামও সহনীয়। রমজানে ইফতার সামগ্রীর বাজারেও তেমন বাড়াবাড়ি নেই। সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত তদারকি জোরদার করায় সবজির বাজার সিন্ডিকেট কাঁচামরিচ ও বেগুনের দাম বাড়াতে পারেনি। বাণিজ্য উপদেষ্টা বলেছেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় এবার রমজানে বাজারে পণ্যের দাম সহনীয়। অপরদিকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেছেন, রমজান শুরুর আগে সঠিক চাহিদা নির্ধারণ করে সেই অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি সরবরাহ বাড়ানো হয়েছে। এর সুফল পাচ্ছে দেশের মানুষ। রমজানের প্রথম 20 দিনের হিসাব পর্যালোচনা করে দেখা যায়, সেহরি, তারাবি ও ইফতারের সময় এখন পর্যন্ত ঢাকায় লোডশেডিং করা হয়নি। তবে কোনো কোনো এলাকায় বৈদ্যুতিক ত্রুটিজনিত কারণে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটে। ঢাকার বাইরে লোডশেডিং থাকলেও রমজানে আগের মতো 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎহীন অবস্থা কোথাও ছিল না। বিদ্যুৎ বিভাগ বলছে, গত কয়েক বছর রমজানের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা হয়নি। এর কারণে রোজার মাসে সেহরি, তারাবি ও ইফতারের সময় লোডশেডিংয়ে ভুগতে হয়েছিল মানুষকে। ঈদের কেনাকাটার সময় মার্কেটগুলোতে বিদ্যুৎবিহীন তীব্র গরমের মধ্যে কেনাকাটা করতে হয়েছিল। এদিকে পণ্যের বাজারে সাধারণ মানুষের স্বস্তির বিষয়টি এই সরকারের ভালো উদ্যোগের ফল বলে মনে করছে সংশ্লিষ্টরা। নভেম্বরে প্রতি কেজি ছোলা 110 টাকা বিক্রি হয়। গত বছর রোজার আগে একই সময় প্রতি কেজি ছোলা বিক্রি হয় 130 টাকা কেজি দরে। এবার প্রতি কেজি মসুর ডাল বিক্রি হচ্ছে 110 থেকে 140 টাকায়। মসুর ডাল গত বছর একই সময় একই দামে বিক্রি হয়। প্রতি কেজি চিনি এবার বিক্রি হচ্ছে 120 থেকে 125 টাকায়, যা গত বছর রোজার আগে বিক্রি হয়েছিল প্রতি কেজি 130 টাকা। এবার রমজান জুড়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা। প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা। বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন জানান, রমজানে পণ্যের দাম নিম্নমুখী আছে। পাশাপাশি রমজানে খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল থেকেও নিম্নগামী থাকবে। খেজুর, ছোলা, ডাল সহ এই সময় প্রয়োজনীয় সব পণ্যের সরবরাহ স্বাভাবিক আছে। কারসাজি করে পণ্যের দাম বাড়ানোর কৌশল নেওয়া হলে অপরাধী ব্যবসায়ীকে শাস্তির আওতায় আনা হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।